প্রায় 1 ঘন্টা মতো মেলায় ঘুরেছি, বেশ কিছু কেনাকাটাও হয়েছে। তো এবারে বলছি চিকেন মোমো খাবে। তো প্রচন্ড গরমের মধ্যে গরম গরম চিকেন মোমোটা খেতে কিন্তু মন্দ লাগছিল না। মোমো খেতে খেতে এইদিকে দেখলাম পাঁশকুড়ার চপও বিক্রি করছে। এইদিকে ছিল দিল্লি কুলাত পিৎজা। তো এখান থেকেও একটা পিৎজা অর্ডার দিলাম। তো দাদা বলল যে হতে কিছুক্ষণ টাইম লাগবে, তার আগে বেশ কয়টা অর্ডার এখনো জমে আছে। তো ঠিকই আছে, মেলায় যেহেতু এসছি একটুখানি লাইনে তো দাঁড়াতেই হবে। চট করে চলো তাহলে পিৎজাটা কি করে বানাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ওই তো পিৎজার যে রুটিটা আছে এর উপরে সস মাখিয়ে তার উপরে ক্যাপসিকাম একটুখানি কর্ন দিয়ে দিচ্ছে, তার উপরে বিট নুন বা অরেগেনো এই ধরনের কিছু মশলা ছিটিয়ে গোলমরিচ গুঁড়ো টুড়ো দিয়ে সার্ভ করে দিচ্ছে। মাইক্রোওভেনে মোটামুটি ওই 5-7 মিনিট ওটাকে বেক করে নিয়েছে। আর পিৎজাতে তো চিজ দিতেই হবে, এটাও ছিল তবে খুবই সামান্য। আর এক একটা পিৎজা 100 টাকা করে নিচ্ছিল। তো এখানে আবার দেখছি এই যে মাটির গ্লাসে করেও কিন্তু পিৎজা বানিয়ে বিক্রি হচ্ছে। আর এখানে ছিল রুয়াবজা লস্যি। প্রচন্ড গরমে মেলা ঘুরে লস্যিটা খেতে কিন্তু বেশ লাগছিল। এইদিকে আমাদের পিৎজাও কিন্তু চলে এসছে। দেখতে তো বেশ ভালো লাগছে, খেতে কেমন হয়েছে চলো খেয়ে দেখা যাক। উপর থেকে বেশ অনেকটা অরেগেনো কিন্তু দিয়েছে। পিৎজা খেয়ে চলে আসলাম পাঁশকুড়ার চপের দোকানে। এখান থেকে আমরা কাশ্মীরি চপ আর হিমসাগর চপ অর্ডার দিয়েছি, আর দিয়েছি একটা পনির চপ। তবে এখানকার চপ খেয়ে মনে হলো আমার প্রত্যেকটা চপের টেস্ট প্রায় একই, ভেতরে ওই স্টাফিংটা মোটামুটি একই থাকে।